যে দূরে দেখা যাচ্ছে তিস্তার ড্যাম। এই যে এই ড্যামের কারণে দেখি ফ্লোটা একটু কম আছে, ড্যামের পরে দেখবি জল অনেক হাই। তো আমরা মোটামুটি রংপুর কাছাকাছি চলেই এসেছি। এই যে রংপুর বর্ডার, এটাই, হ্যাঁ এটাই হবে, রাইট। তো আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি এই মুহূর্তে আছি শিলিগুড়িতে। দেখতে পাচ্ছ তোমরা, আমরা মোটামুটি বাগডোগরার আশেপাশেই আছি। শিলিগুড়ি হোটেল হচ্ছে হোটেল সাই প্যালেস। আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এটাই হচ্ছে মেন হাইওয়ে যেটা শিলিগুড়ি জাংশনের সঙ্গে কানেক্ট করছে। আমরা এই রাস্তার ধারেই প্রত্যেকবার এলে এখানেই থাকি, খুব সুন্দর জায়গা। তো এবারের ব্লগটা বিশেষত হচ্ছে আমাদের গুরুগঙ্গার রাইডের ওপরে। আজকে আমরা শিলিগুড়ি থেকে যাব গ্যাংটক। তা গ্যাংটক যাওয়ার কারণটা বলে দিই। আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে মাঙ্গান যাওয়ার ডিচকু হয়ে। যেহেতু ডিচকু রাস্তা খুব খারাপ, সেই জন্য আমরা ডিসিশন একটু চেঞ্জ করেছি। এক সপ্তাহ আগে চেঞ্জ করেছি যে আমরা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে আগে গ্যাংটক যাবো, যেহেতু আমাদের গ্যাংটক হয়ে যেতে হবে। তো আমাদের শিলিগুড়ি থেকে আমরা আজকে যাবো গ্যাংটক। গ্যাংটক আজকে থাকবো, কালকে সকালবেলা দেন গ্যাংটক থেকে আমরা বেরিয়ে ডাইরেক্ট আমরা লাচেন যাব। ওয়েদার দেখতে পাচ্ছ, কালকে রাত্রে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু এখনো মেঘলা ওয়েদার হয়ে আছে। আর এখন বাজে সকাল 8:20, এখনো দেখতে পাচ্ছ মেঘলাই ওয়েদার আছে। উপরে জানি না কি ওয়েদার থাকবে, বৃষ্টি পাবো না এরকম মেঘলাই থাকবে। তো দেখতে থাকো। এরপরে আসছি মোটরবগিং সেটাবে আসছি। গাড়ি আমার নিচে রেডি হয়ে গেছে, সমস্ত স্যাডেল ব্যাগ সব লাগানো হয়ে গেছে। জাস্ট 10 মিনিটের মধ্যে আমরা বেরোবো। তো চলো, আবার দেখা হচ্ছে বাইকে। তো আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। একটু বেলাই হয়ে গেল, এখন বাজে প্রায় 9:20 হতে যায়। আর ওয়েদার দেখো, পুরো আকাশ মেঘে ঢেকে আছে, জানি না যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এই রাস্তাটা বলে দিই, এই যে ডান দিকে ঢুকছে, এটা একদম স্ট্রেট বাগডোগরা এয়ারপোর্ট। এই যে দূরে ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, দেখা যাচ্ছে সামনে। সেই জন্য আমরা প্রত্যেকবারই এখানেই নিই। এখানটা একটু ফাঁকাও থাকে, কোনো অসুবিধা সেরকম হয় না। আর হোটেলের সব থেকে বড় জিনিস, হোটেলের ব্যবহার, হোটেলের রুম এবং প্রাইস খুবই কম। এখানে রুম রেন্ট হচ্ছে 1000 টাকা, একটু রুম নন এসি। আর এসি নিলে ওটা 1300-1400 গাড়ি করে। তো ঠিকঠাক আছে, রাস্তার উপরে গাড়ি পার্কিং থেকে আরম্ভ করে খাবার জায়গা সবই রয়েছে, কোনো অসুবিধা নেই। তো চলো দেখি কত তাড়াতাড়ি ঢুকতে পারি। যদি ওয়েদার খারাপ থাকে তার জন্যই লেট হতে পারে, আর রাস্তার জ্যাম আর একটা বড় কথা, দেখা যাক কি হয়। তো শিলিগুড়ির এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু এখন খুব ভালো রকমের জ্যাম থাকে। কারণটা হচ্ছে বলে দিই, এই যে পুরো রাস্তায় ফ্লাইওভার চলছে এবং ডান দিকে ফ্লাইওভারের কাজ চলছে। এই ফ্লাইওভার গুলো হয়ে গেলে শিলিগুড়ি জ্যামটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা পুরো সেবক রোড পর্যন্ত আছে একদম, এখান থেকে পুরো ফ্লাইওভার আরম্ভ হচ্ছে, আর একটু আগে থেকেই আরম্ভ হয়েছে। আর এই যে মোড় আসছে, এই মোড়টা হলো দার্জিলিং মোড়। ডান দিকে ঢুকে গেলে শিলিগুড়ি টাউন, আর সোজা গেলে গ্যাংটক। আর বাঁদিকে এই যে দূরে পড়ে আছে দেখো, বাঁদিকে কার্শিয়াং দার্জিলিং, মানে পুরো আমাদের রোহিণী রোড যেটাকে বলা হয়, রোহিণী রাস্তা বাঁদিকে ঢুকছে, এটাকে দার্জিলিং মোড় বলে। আর এই রাস্তা ধরে সোজা আমরা যাবো গ্যাংটকের দিকে। রাস্তা কিন্তু এখনো জ্যাম ভালোই পাবো, আপ টু সেবক রোড পর্যন্ত। তারপর তো রাস্তা যেরকম ন্যাচারাল চলছে সেরকমই চলবে। তো অনেকদিন পর সেবকের গেটে আবার আটকেছি, সেবকের মেন গেট। এই ডান সাইড, এই মানে বাঁদিকে হচ্ছে সেবক স্টেশন। এখান দিয়েই কাঞ্চনকন্যা বা নর্থ ইস্টের ট্রেনগুলো এটা দিয়েই পাস হয়। লাস্ট কয়েকবার গেছি তখন কিন্তু গেট আমরা প্রত্যেকবারই খোলা পেয়েছি, আজকেই পেলাম বন্ধ। দেখি কতক্ষণে খোলে, দেখা যাক। আবার চলে এসছি সেই বিখ্যাত মহানন্দ সেঞ্চুরি। এই যে দুপাশে জঙ্গল, এদিকে ফরেস্টদের কিছু বাংলো আছে, দুদিকেই আছে, আর দুদিকে জঙ্গলের মধ্যে। এই জায়গাটা যতবারই আসি না কেন
জায়গাটার দৃশ্য আমার খুব সুন্দর লাগে। এখানকার আবহাওয়া বলো, পরিবেশ বলো, খুব সুন্দর। এখানে ছোট ছোট আর্মি ক্যাম্পও আছে এইসব। এটা ইস্টার্ন কমান্ডের একটা পার্ট। আমাদের আইটিবিপির ক্যাম্প আছে এখানে। খুব সুন্দর জায়গা, কিন্তু সব থেকে বড় আজকের ভয় হচ্ছে আমাদের ওয়েদার নিয়ে। জানি না কতটা কিরকম ওয়েদার থাকবে, ভালো থাকবে না খারাপ হবে না বৃষ্টি হবে, দেখা যাক। সবই তার উপর, উপরওয়ালার উপর নির্ভর করছে। আর রেনকোট বা সবকিছু লাইনার নিয়েই আমি বেরিয়েছি, যাতে বৃষ্টিতে ভিজতে না হয়। আগের বারে যখন আমি লাস্ট ইস্যুকে এলাম অক্টোবরে, তখনও কিন্তু আমরা পুরো বৃষ্টি পেয়েছি প্রতিদিনই। যেদিন বাড়ি থেকে বেরিয়েছি সেদিন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে পুরো। আজকেও তাই। সেখান থেকে মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। তো চলো, আমাদের এখন 104 কিলোমিটারের জার্নি করতে হবে। আর এখন বাজে পুরোপুরি 10টা। রাস্তা তো খুব সুন্দর। দেখো রাস্তাটা, এই রাস্তায় গাড়ি চালিয়ে মজা আসছে। তবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই আবহাওয়ার জন্য। আর গাড়ির পেট্রোল মোটামুটি যে আছে এখনো, আমি গ্যাংটক পর্যন্ত ভালোভাবে চলে যেতে পারবো। আমি ওখান থেকে পেট্রোল ভরবো। আর আরেকটা ব্যাপার কি, গ্যাংটকের পেট্রোলের দাম মেবি আমাদের এখান থেকে, মানে সিকিমের 3 টাকা কি 4 টাকা কম। আমি যতবারই পেট্রোল ভরেছি আমি দেখেছি ওটা 3-4 টাকা করে কম আছে। কোনো অসুবিধা নেই, ফুল ট্যাঙ্ক করে দেবো পুরো কালকে। তারপরে মেন মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প, ওখান থেকে ফুল আপ করবো। আচ্ছা, আরেকটা কথা, এই রাস্তা দিয়ে গিয়ে কর্নেশন ব্রিজ হয়ে কিন্তু আমাদের নর্থ ইস্টের এন্ট্রি। এটা অ্যাকচুয়ালি নর্থ ইস্টের গেটওয়ে বলা চলে, সেই জন্য এখানে আর্মি বেস করে রেখে দিয়েছে। চলো, আমাদের কিন্তু পাহাড়ে ওটা শুরু হয়ে গেছে। জাস্ট সেবক ব্রিজটা ক্রস করলাম একটু আগেই। কর্নেশন ব্রিজ, ওখানে ভিডিওটা করিনি আমি, চালু করা হয়নি তখন। এই যে জ্যাম রয়েছে, এটা ওখানকারই জ্যাম। হ্যাঁ, রাস্তা তো একটু জ্যাম পাবো, দেখা যাক কত দূরে গিয়ে জ্যাম পাই। তো মোটামুটি ঠিকঠাকই আছে, স্ট্যান্ডার্ড, সেরকম ভাবে কিছু নেই। আর এই আমার ডান দিক দিয়ে চলে গেছে তিস্তা। একটু পরে গিয়ে তিস্তার সামনাসামনি মোটামুটি যাবো। রাস্তা কিন্তু এখানকার খুব সরু রাস্তা, তার মধ্যে বড় বড় ট্রাক, বড় বড় লরি পাস হচ্ছে। খুব সাবধানে এই রাস্তায় গাড়ি চালাতে হবে। রাস্তা ওকে, আগে রাস্তা খারাপ ছিল, এই রাস্তা রিসেন্ট কাজ হয়েছে, ঠিকঠাকই আছে। আস্তে আস্তে আমরা পাহাড় চড়ছি। দেখো দূরে দেখাই যাচ্ছে প্রচুর গাড়ি নামছে। আসলে সকালে আমার যেটুকু মনে হয় টুরিস্টের গাড়ি ম্যাক্সিমাম বেরিয়ে গেছে, আরো কিছু পেছনে পড়ে আছে। মেন এই টাইমটা টুরিস্ট প্রচুর উপরে ওঠে, সব ট্রেন গুলো পরপর লাইন দিয়ে ঢোকে। তো এই যে রাস্তাটা নতুন বানিয়েছে, একদম ব্র্যান্ড নিউ। আমরা যখন এলাম তখন রাস্তার কাজ হচ্ছিল, আমরা যখন লাস্ট টাইম অক্টোবরে এসেছিলাম। এখন হেভি বানিয়ে দিয়েছে রাস্তা। গাড়িগুলো যেভাবে আসে এখানকার, সিকিমের গাড়ি বা নর্থ বেঙ্গলের, আমার কিন্তু খুব ভয় লাগে। এরা খুব রাফ টাইপ করে, এত রাফ ভাবে চালায় না। আর আমার যেহেতু ছোট গাড়ি, মানে টু হুইলার, এরা অতটা কেয়ার করে না। টু হুইলার সত্যি কথা বলতে এরা অতটা কেয়ার করে না, চল সাইডে, এরকম একটা ব্যাপার এদের মধ্যে, এই ব্যাপারটা আছে। এই যে দূরে দেখা যাচ্ছে তিস্তার ড্যাম। এই যে এই ড্যামের কারণে দেখি ফ্লোটা একটু কম আছে, ড্যামের পরে দেখবি জল অনেক হাই। এই দেখো ড্যামটা একটু কাছ থেকে দেখাই।
অ্যাকচুয়ালি এটা ইলেকট্রিসিটি তৈরি হয় এখান থেকে খুব ভালো পরিমাণ। এরকম ড্যাম তিস্তার উপরে প্রায় 3-4খানা আছে। আহ, যেটা 2023-এ একটা ড্যাম যেটা ক্র্যাক করলো চুংথুং এর, সেটাও পুরো ভেঙে বার করে দিয়েছে। আর এই যে উপরে আমাদের সিকিমের যে ট্রেন পথ চালু হওয়ার রাস্তা, এই অলরেডি হয়ে গেছে। এখন রংপুর পর্যন্ত চালু হবে, 2026-এ ট্রেন চালু হবে রংপুর পর্যন্ত। তারপর ওটা আস্তে আস্তে ওটা গ্যাংটক পর্যন্ত নিয়ে যাবে। খুব ভালো হবে, যারা শিলিগুড়ি নামে তারা একদম ডাইরেক্ট রংপুর এসে গাড়ি নিতে পারবে। 4 হুইলার যারা শিলিগুড়ি পর্যন্ত এসে 4 হুইলার নেয়, মানে প্রচুর ট্যানেল করেছে, প্রচুর ট্যানেল কেটে এটাকে তৈরি করেছে। একটু শুনেছি, আমি দেখিয়েছি অনেক ভিডিওতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা তিস্তা বাজার থেকে প্রায় 10 কিলোমিটার মতো আগে, 8-10 কিলোমিটার হবে, 10 কিলোমিটার মতো আগে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। ওয়েদার রিপোর্ট কিন্তু খুব খারাপ। খারাপ এই কারণে যে গ্যাংটকে আমি ফোন করলাম, গ্যাংটকে ওয়েদার বলছে ওখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং পুরো ফগি ওয়েদার হয়ে আছে। এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো যতটা পারবো তাড়াতাড়ি। একটু লেট হয়ে গেছে বেরোতে, বুঝতে পারছি। তো গ্যাংটক পর্যন্ত ডেস্টিনেশনে যে কোনো অসুবিধা নেই। আমাদের মনে হয় খাবারও চলে এসছে, তো দেখি কি এসছে খাবারে। তো খাবারে আমরা অর্ডার দিয়েছি ম্যাগি, মোমো, এই যে এটা একদম প্লেন ম্যাগি, আর এটা ডিম দিয়ে ম্যাগি। প্লেন ম্যাগি এই কারণে আমার ওয়াইফ আছে, ও আজকে শনিবার, যেহেতু শনিবার দিনকে পুরোপুরি ভেজ খায়, তার জন্য পুরো ভেজ, এই ভেজ ম্যাগি, সরি আমাদের ভেজ মোমো অর্ডার দেওয়া হয়েছে, আসছে কিছুক্ষণের মধ্যে। তো দেন খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো একটা সুন্দর ভিউ দেখে দাঁড়ালাম। এই দেখো তিস্তাটা কিরম ভাবে আসছে ওখান থেকে, একদম এসে এইভাবে। তবে তিস্তার জল কিন্তু এখন শুকিয়ে আছে, এই কারণে আগে একটা বড় ড্যাম আছে, ওই ড্যামটা মনে হচ্ছে ক্লোজ করে রেখেছে, নাহলে এর ফ্লো কিন্তু পুরো জায়গার এই ওপর দিয়ে পুরো যায়, পুরো ফ্লোটা যায়। মেবি ওখানে কোনো কারণে কাজ হচ্ছে বা কিছু হচ্ছে, যার জন্য বন্ধ করে রাখা আছে। আর আরেকটা জিনিস, ওয়েদার কিন্তু মানে কি বলবো, রঙ্গিলা ওয়েদার যাকে বলে, রঙ্গিলা হয়ে আছে। এখন ক্যামেরাকে একটু আরো কয়েকটা জায়গায় একটু টেপ লাগিয়ে ওয়াটারপ্রুফ করে নিয়ে আবার ক্যামেরাটাকে লাগিয়ে নিলাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি রংপুর বর্ডার, এই যে। আর এটা হচ্ছে রংপুর বাইপাস। এই যে ডান দিকের যে রাস্তাটা গেছে, ডান দিকের রাস্তাটা হচ্ছে যাচ্ছে ঋষিখোলা হয়ে জুলুকের রাস্তায়। আর এই যে দূরে আই লাভ সিকিম লেখা, এটা অ্যাকচুয়ালি রংপুরকে বাইপাস করছে। এটা আগে ছিল না, আগে ভেতর দিয়ে আসতে হতো, এই দিক দিয়ে ঘুরে ভেতর দিয়ে রাস্তা ছিল, এখনো আছে রাস্তা যদিও। এটাকে বাইপাস করে দেবে, যারা গ্যাংটক যাবে বা গ্যাংটক থেকে ফিরবে তারা এই ক্রাউডে ঢোকে না। আর এই যে দূরে দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছি না, রাস্তা পরিষ্কার করে নি, দূরে আমাদের সিকিমের লোগো, দি গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। এটা বলে রাখি, সিকিম হচ্ছে ইন্ডিয়ার একটা গ্রিন স্টেট এবং অর্গানিক স্টেট, যেখানে 100% অর্গানিক ফুড এবং ভেজিটেবল সব এখানে 100% অর্গানিক। এখানে বাইরের কোনো জিনিস, বাইরের কোনো রকম ফুড এখানে আসে না, মানে ভেজিটেবল বা এই ধরনের জিনিস সবই এরা নিজেরা ম্যানুফ্যাকচার করে তৈরি করে। এই যে বর্ডার চলে এলাম, ওয়েলকাম টু সিকিম, মাই ফেভারিট প্লেস। আমার কেন জানি না এত জায়গায় গেছি, প্রত্যেক জায়গা থেকে কিন্তু এটাই বেটার লেগেছে। বৃষ্টি কিন্তু এখনো কন্টিনিউয়াসলি ঝিরি ঝিরি করে হয়ে যাচ্ছে। এদিকে যাওয়ার সময় রাস্তা অতটা ভিড় হয় না, খালি থাকে। এখান থেকে গ্যাংটক অ্যাপ্রক্স 40 কিলোমিটার বলা যেতে পারে। আশা করা যায় আমরা, এখন বাজে 2টো, আর 3টের মধ্যে আশা করা যায় আমরা ঢুকে যাব, নো প্রবলেম। চলো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি।
আমরা মোটামুটি এখন সিংটম ক্রস করলাম, মানে ডিচকুর রাস্তা, এটা সিংটম। আগে মোট্টাপুল আমি অ্যাকশন ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা, ওটা দিয়ে ডিচকু হয়ে মাঙ্গান যাওয়া যায়, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ হওয়ার জন্য এখন সবাই এই রাস্তা ধরেই যাচ্ছে। যারা নর্থের দিকে যাচ্ছে তারা গ্যাংটক হয়ে এই রাস্তা দিয়েই যাচ্ছে। ইনফরমেশন গুলো অনেক আগেই পেয়েছিলাম। এই এখানকার এই অবস্থা এখন ওয়েদারের, বৃষ্টি ভালোই হচ্ছে, রাস্তা পুরো জল জমে আছে। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, আমার গাড়িতে যে ফিচারটা দেওয়া আছে ট্র্যাকশন কন্ট্রোল, খুব সুন্দর কাজ করে। আজকে এই স্লিপি রাস্তায় আমি গাড়ি মোটামুটি 50, 60, 70 পর্যন্ত গাড়ি তুলেছি, একবারে কোন রকম ভাবে চাকা বাবলিং বা স্কিড কিচ্ছু হয়নি। যখন আমি এটাকে অন করিনি তার আগে একটা জায়গায় কাদায় আমি কাদার উপর দিয়ে গাড়ি তুলেছি, তখনই চাকা বাবলিং করে, দুটো চাকাই একসঙ্গে, সামনে এবং পেছনে। কিন্তু তারপরে আমি যখন ট্র্যাকশন কন্ট্রোল অন করে দিই, তারপর থেকে আর স্মুথ যাচ্ছে গাড়ি, খুব স্মুথ। হ্যাঁ, একটু ট্র্যাকশন কন্ট্রোল অন থাকলে একটু পেট্রোল বেশি পড়ে, কিন্তু আমার রিস্কটা কম হয়ে যায়। কোন রকম রিস্ক থাকে না যে গাড়ি চাকা স্লিপ করবে বা কিছু হবে, এই একটা সুবিধা। চলেই এসছি বলতে পারো, সিমটক যখন ক্রস করছে আমরা চলেই এসছি, দেখা যাক কতক্ষণে পৌঁছে। একটা খুব সুন্দর ট্যানেলের ভেতর দিয়ে আমরা যাব। এই দেখো, আগে এই ট্যানেলটা অন্ধকার ছিল, এখন লাইট লাগিয়ে দিয়েছে। বাহ, মজা এসে গেল। আবার লাইটের কালার চেঞ্জ হচ্ছে, সব থেকে বড় জিনিস। ও না, সরি, আমাদের তিরঙ্গার কালার, তিরঙ্গার কালারের ভেতরে লাইট। প্রথমে আমাদের গেরুয়া, তারপর সাদা, তারপর সবুজ, খুব সুন্দর লাগলো। আমি ভেতরে ফগ ল্যাম্পটা ঝিলেছিলাম, সেটা আবার দেখে নিলাম বন্ধ করেছি কিনা, সেই জন্য এবার হাত দিয়ে দেখলাম। কালকে একটা বড়, কাল নয়, যেটা পরশু দিনকে আমরা যাবো, যেটা হচ্ছে টুং ট্যানেল, ওটা খুব সুন্দর সাজিয়েছে দেখলাম। আমি অরূপদার ভিডিওতে ফলো করলাম, খুব সুন্দর সাজিয়েছে এবং অসাধারণ লাগছে। আর এই বৃষ্টির মধ্যে গাড়ি চালানো পাহাড়ে আলাদা একটা লেভেলের। রাস্তা যদি এরকম ভালো হয়, এই রাস্তাটা যদি খারাপ হতো তাহলে অবশ্যই ভালো হতো না, কষ্ট হতো। কিন্তু যেহেতু রাস্তা খুব সুন্দর সিকিমের, সেই জন্যে গাড়ি চালাচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দূরে মেঘ দেখা যাচ্ছে, একটা আলাদা একটা অনুভূতি, অন্য প্যাটার্নের। তবে এই টাইমে বৃষ্টি হয় না, জানি না ওয়েদার প্রেডিকশন কখন পাহাড়ে কিরকম থাকে, বিভিন্ন সময় বিভিন্ন রকম। দ্বীপ আমার পিছনেই আছে, ওর একটু মাঝে মাঝে পিছিয়ে পড়ে, তখন আমি আবার একটু স্লো করে দিচ্ছি। আমরা প্রায় রানীপুলের কাছাকাছি চলে এসেছি। এই যে রানীপুল পড়ে গেছে এখান থেকে, গাড়ির আর দুটো পেট্রোলের দাগ আছে। ও ঠিক আছে, যেখানে আমার হোটেল আছে ওখানে একদম সামনেই পেট্রোল পাম্প আছে, যেটা মেন পেট্রোল পাম্প। যারা ইস্ট সিকিম যায় তারা এখান থেকেই পেট্রোল ভরে সাধারণত, ওটা আমাদের হোটেলের কাছেই। ওখানে কালকে সকালবেলা পেট্রোল ভরে নিয়ে যাবে। এই হচ্ছে এখানকার রাস্তা, এটা হচ্ছে রানীপুল মার্কেট। আর গ্যাংটক খুব ছোট্ট শহর একটা, সুন্দর করে সাজানো। এখান থেকে দুটো কাট হচ্ছে, ভালোভাবে রাস্তা দেখাবো, দুটো রাস্তা দুদিকে যাবে। এখান থেকে রাস্তা কিন্তু প্রচুর হাইট,
সব এবার সব খাড়াই ওটা রাস্তা। এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, আমরা যাব হচ্ছে বাঁ দিকের রাস্তাটা ধরে। এদিকে গ্যাংটক, ওদিকে প্যাকিয়ং চলে যাচ্ছে। জাস্ট এরপরেই গ্যাংটক সামনাসামনি। সিকিমের ওয়েদার দেখো, মানে গ্যাংটকের ওয়েদার পুরো মেঘ ওপরে। লাস্ট অক্টোবরে যখন এলাম তখনও সেম ওয়েদার, আজকেও সেম পেয়েছি। পুরো ফগি হয়ে আছে, পুরো ওয়েদারটা ফগি হয়ে আছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ক্যামেরা তো আমার চলছে, জানি না ক্যামেরা কি রেকর্ড করছে। আমি জাস্ট লেন্সটাকে একটু ক্লিন করে নিয়ে ক্যামেরাকে চালিয়ে দিয়েছি, যেহেতু ওটা ওয়াটারপ্রুফ আছে গোপ্রো। দেখা যাক, খারাপ হলে দেখা যায়। চালু তো করে দিয়েছি, কিন্তু আমার পুরো ভয়েসারে যেহেতু আমার অ্যান্টি ফগ গ্লাসটা নষ্ট হয়ে গেছে, খুলে রেখে দিয়েছি, গ্লাসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো ভেপার হয়ে আছে সামনে। তুলি, ও ভাই কি লাগছে! এই ওয়েদারে গ্যাংটকে গাড়ি চালাবো, আগের বারে এসেছিলাম কিন্তু এরকম ছিল না, মেঘলা ছিল। এবারে বৃষ্টি সঙ্গে মেঘ পুরো ঘুরে বেড়াচ্ছে, আলাদাই একেবারে অন্য লেভেল হচ্ছে, একদম মজা এসে যাচ্ছে একেবারে। সব রকম এক্সপিরিয়েন্স করে রাখা ভালো। আমার তো সত্যি কথা বলতে কার কিরম লাগে জানি না, আমার বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হেভি লাগে, অসাধারণ লাগে। তো অসাধারণ অসাধারণ। জল ঢুকছে তো 100%, এই লেন্সের সামনে, ভিতরে জল ঢুকবে না যদিও। এই পুরো ফুটেজটা ক্যাপচার করাটাই হচ্ছে মজা। যে হ্যাঁ, আমিও গ্যাংটকের বুকে বৃষ্টির দিনে গাড়ি চালিয়েছি, এইটা একটা বিশাল ব্যাপার। ও চারিদিকটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে একটু রাস্তা জ্যাম হবে, যেহেতু সিটিতে ঢুকছি। এটা একটি তাদং, হ্যাঁ এটা লোয়ার তাদং। হাত, হাতের অবস্থা দেখো, পুরো ঠান্ডা স্টিপ হয়ে গেছে। গ্লাসটা খুলে রেখেই দিয়েছি, পরিষ্কার করি। হাত পুরো একদম, কি বলবো, কি হাত সেঁকতে হবে এরকম কন্ডিশন। মোটামুটি এই অবস্থা যদি 1 ঘন্টা গাড়ি চালাই তো হাতের গল্প হয়ে যায়। আমার কিন্তু এই বৃষ্টির দিনে গাড়ি চালাতে হেভি লাগে, তারপর পাহাড়ে গাড়ি চালাচ্ছি বৃষ্টিতে, ওয়াও। আর সাথ দিচ্ছে আমার ট্র্যাকশন কন্ট্রোল। ও চলো, এটাকে ওভারটেক করা যায়, অনেকক্ষণ ধরে দেখছি গাড়িগুলো ডিস্টার্ব করছে। পুরো মেঘ ভর্তি হয়ে আছে, কালকে কি হবে কে জানে। কালকে আমাদের যাওয়ার আছে এখান থেকে লাচেন, নটের চোখ, তারপর আমাদের আবার দ্বীপ, সবসময় লেট। আজকে ওকে বেরোবার টাইম দেওয়া হয়েছে 8টার সময়, বেরোলো 9:30টার সময়। খালি বলছে আমি রেডি, যখনই যাচ্ছি দেখি একটা বারমুড়া প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে বসে আছে। ওর জন্যই আজকে লেটটা হয়েছে, আসার দিনকে ওর জন্য লেট হয়েছে, এমনি শিলিগুড়ি ঢুকলাম, আর আজকে ওর জন্য লেট হয়েছে। তাহলে আজকে আমরা এখানে 2টোর মধ্যে ভালোভাবে ঢুকে যাই। আর গাড়ির প্রচুর কাদা ছিটকাচ্ছে, আরেকবার পরিষ্কার করি। ঠান্ডা একদম, আমাদের ওখানে যেহেতু গরম পড়ে গেছে, তার লাস্ট একটা ঠান্ডার অনুভূতি নিতে আমরা পাহাড়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি ম্যাটারটা এটাই,
যে একটা ঠান্ডার অনুভূতি নিতে আসা। কারণ আমাদের ওখানে গরম পড়েই গেছে, ভালো রকম গরম পড়ে গেছে। বুঝছো? আবার বলা যায় না কবে হঠাৎ করে চাকবে, মাথায় বিষ উঠবে, পালিয়ে আসবো। ঘরের সামনাসামনি আমার সিকিম। এই গ্যাংটকের জ্যামটা কাটানোর জন্যই লোকে যারা ডাইরেক্ট লাচুন যাবে বা মাঙ্গান যাবে, আমি আগে ওখানটা ভিডিওটা করতে পারলাম না। ওখানটা জায়গাটার নাম হচ্ছে ইন্দিরা বাইপাস। অ্যাকচুয়ালি তখন আমার একটা ফোন এসেছিল, ফোনে কথা বলছিলাম, যার জন্য আমি জায়গাটা দেখাতে পারলাম না। ঠিক এর আগেই ইন্দিরা বাইপাস এরিয়া, এটা সিটির মধ্যে ঢুকে যেতে হবে। আমি যে হোটেলটা থাকবো ওটা আমার পরিচিত, তোমার যারা এই সিকিমের ব্লগ দেখেছো বা ভিডিও দেখেছো তারা হয়তো দেখে থাকবে। হোটেলটার ডেজিগনেশন আমি দিয়েছি। আচ্ছা, এই জায়গাটার নাম বলি, এটা হচ্ছে নামনাম রোড। এই যে দিকে উঠে যাচ্ছে নামনাম রোড, আর আমরা সোজা উপরে উঠে যাব। এই জায়গাটা হচ্ছে পানি হাউস, ঠিক আছে? তা আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আবার ইন্দিরা বাইপাস খুব সামনে, কাছাকাছি, সেই জন্য ওটা চুজ করেছি। আর যেহেতু আজকে গ্যাংটক ঢুকছি, গ্যাংটকের এই জ্যামটাকে সহ্য করতে হবে। আগে বৃষ্টি হয়েছে, তারপরে এই জ্যাম। আর গ্যাংটকের জ্যাম সাংঘাতিক জ্যাম, হোল্ড হয় না, দাঁড়িয়ে থাকে না, কিন্তু স্লো, হেভি স্লো ট্রাফিক। এখানে ওভারটেকিং সেরকম ভাবে করা উচিত নয়, গ্যাংটকের নিয়ম আছে নো ওভারটেকিং। বাইকাররা সুযোগ পেলে ওভারটেক করে দেয়, আমিও চেষ্টা করলাম, দু তিনটে গাড়িকে ক্রস করেছি, এখানে এটা করলাম। এখানেও আমি মোটামুটি থেকে গেছি বার তিনেক। যে হিলটপ, হিলটপে থেকে গেছি। হিলটপে গ্রুপ নিয়ে এসেছিল, আমার 50 জনের গ্রুপ এসেছিল হিলটপে। আচ্ছা, এইখানে এই জায়গায় একটা হোটেলে কোন একটা জায়গায় ছিলাম, ওরিয়েন্ট নাম ছিল, কোন মেবি নাম চেঞ্জ হয়ে যেতে পারে। প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে থাকবো, কিন্তু দেখলাম না, আমার পূর্ব পরিচিত হোটেল রয়েছে, সেখানে থাকাটাই ভালো। তো গ্যাংটক তো চলেই গেলাম। আর এখান থেকে মোটামুটি আমাদের হোটেল ম্যাক্স টু ম্যাক্স 5 কিলোমিটার, গ্যাংটক 2 কিলোমিটার, আমার হোটেল ওখান থেকে আর একটু যেতে হবে 3 কিলোমিটার মতো, সিটির একটু আউটসাইডে। প্রপার গ্যাংটক এমজি মার্গ থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে হোটেলের ওই 2 কিলোমিটার মতো। সত্যি কথা বলছি, সামনের কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি এবার ক্যামেরা বন্ধ করব, একদম গিয়ে সোজা হোটেলে খুলবো। তারপর ব্যাটারির চার্জও মোটামুটি শেষ হয়ে এসছে, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। তো চলো, আচ্ছা এখানটা দেখিয়ে নিই, এটা হচ্ছে সুপার মার্কেট। আর এমজি মার্গটা দেখিয়ে নিই, এইটুখানি একটু দেখিয়ে দিই। এখান দিয়ে উঠলেও এমজি মার্গে যাওয়া যায়। এই যে উপরের বিল্ডিং, এই যে উপর দিয়ে স্কাই ওয়াক গুলো গেছে, সব স্কাই ওয়াক গুলো হচ্ছে গিয়ে ঢুকছে হচ্ছে এমজি মার্গে। কিছু দেখতে পাচ্ছি যে ওটা লালবাজার যাচ্ছে, আর নিচেটা ভেতরে আরো অনেক হোটেল আছে, ওইদিকে চলে যাচ্ছে। যে জায়গাগুলোর নাম সব মনে নেই, ওগুলো সব একটা টাইম হেঁটে হেঁটে ঘুরেছি। ক্যামেরা ভিজছে, ক্যামেরা ভিজছে। এখানে একটা হোটেলে ছিলাম, কোথায় গেল হোটেলটা? এই 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 আচ্ছা, এইটা বলে কি, এই যে মলটা তোমরা দেখছো, এটা কিন্তু আগে শপিং মল ছিল না, এটা ছিল অ্যাকচুয়ালি ট্যাক্সি স্ট্যান্ড। আর খুব সুন্দর ভিউ ছিল। আর এই যে উডল্যান্ড, আমি উডল্যান্ডে বহুবার থেকে গেছি, উডল্যান্ডে 3বার থেকেছি আমি। একদম এমজি মার্গ পাশ দিয়ে যে সিঁড়িগুলো উঠছে, এই সিঁড়িগুলো সব এমজি মার্গে গিয়ে উঠছে, একদম হেভি এরিয়া এটা। এবার আমার এত ভিড়ভাড়টা পছন্দ না, এখানকার এমনি হোটেল প্রাইসও প্রচুর। তারপর পার্কিং সব থেকে বড় জিনিস, এখানে যে সাইডে হোটেল গুলো দেখছো, কোনো জায়গায় এখানে পার্কিং এর কোনো জায়গাই নেই, এরা কোনোভাবেই পার্কিং করতে দেবে না। এটা এমজি মার্গে ঢোকার রাস্তা, এন্ড এমজি মার্গ। আমার রাত্রিরে দেখি যদি বৃষ্টি কমে আসবো সন্ধ্যেবেলা, প্ল্যান আছে। এইটুখানি জায়গাটা খুব কস্টলি জায়গা, আর এইটা ঘিরেই সবকিছু।
সো পুরো বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে গ্যাংটকের আমাদের হোটেলে পৌঁছেছি। ঠান্ডা তো ভালোই লাগছে, রেনকোট ছিল, অতটা ভিজিনি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং ক্লাউডি ওয়েদার তোমরা দেখলে। এসেই একদম আমাদের গরম গরম খাবার রেডি হয়ে গেছে। তা তোমাদের একবার দেখিয়ে নিই কী খাবারের মেনু আছে। ভাত, ফুলকপির রোস্ট, ডাল, মাছ। এই যে আমাদের দীপবাবু কিন্তু আজকে ফার্স্ট আরম্ভ করছে। এই আজকে নিরামিষ আছে, এর জন্য ম্যাগি বানানো হচ্ছে। এখন 4টে বাজে, প্রায় 4টে বেজে গেছে, বেজে গেছে। খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। যখন যে সকালে ব্রেকফাস্ট করলাম একটুখানি, আর সেরকমভাবে কিছু করিনি, অনেকটাই ব্রেকফাস্ট করেছিলাম, ঠিকঠাকই আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। রুম তো তোমরা আগে দেখেছো, তবু আর একবার রুমটা দেখিয়ে নেবো আমাদের কী রুম আছে, রুমের কন্ডিশনটা কী আছে দেখবে। মানে সব কিছু ছড়িয়ে রেখে দেওয়া হয়েছে, কিছু জিনিস ভিজেছে সেইগুলোকে একটু পরিষ্কার করা হচ্ছে, সেগুলো করে তারপর আমরা সন্ধ্যাবেলা আবার বেরোবো।